দলের নেতাকর্মীরা যাতে কোনো রকম তোলাবাজি দাদাগিরি সহ যে কোনো ধরনের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত না থাকেন সেই বার্তা ইতিমধ্যেই দিয়েছেন বিজেপির উচ্চ নেতৃত্ব। খোদ দলের রাজ্য সভাপতির মুখ থেকে এসেছে কড়া বার্তা। এবার ফের একবার দলের বিধায়ক এবং পরাজিত প্রার্থীদের উদ্দেশ্যে কড়া বার্তা শ্রমিক ভট্টাচার্যের। সাফ জানিয়ে দিলেন দলের ঊর্ধ্বে কেউ নয়। তিনি বলেন, এখনও আমি বলছি পরিস্থিতি খুব একটা ভালো না, পরিস্থিতি কঠিন। দীর্ঘ সাধনার পরে এই সরকার এসেছে। বিজেপি কর্মীদের জন্য পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচিত হয়নি, সরকার আসেনি। যারা ভারতবর্ষের মানুষের যোগদান ছিল, সারা ভারতবর্ষের মানুষের একটা যোগদান ছিল। একজন দুবার তিনবারের জেতা সাংসদ বিভিন্ন গ্রামে থেকে গিয়েছেন। ন্যারেটিভ তৈরি করা থেকে শুরু করে সমস্ত কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন। সোনার চামচ মুখে নিয়ে তো সব এমএলএ এমপি বানিয়ে দেওয়া হয়েছে। সংগঠন দিয়েছে পার্টি, টাকা দিয়েছে পার্টি, টিকিট দিয়েছে পার্টি, তারপর জেতার পরে আমার যোগ্যতায় আমি জিতেছি। আর যিনি হেরে গিয়েছেন, জেতার পরেই কোনো মণ্ডল প্রেসিডেন্ট আমার সঙ্গে কাজ করেননি। জেলা আমায় সম্পূর্ণ অসহযোগিতা করেছে। আমি আমার মতো করে নির্বাচন জিতেছি। এই গল্প কথা কেউ শুনতে রাজি নয়। যারা এমএলএ হয়েছেন মনে রাখবেন, তারা পার্টির ঊর্ধ্বে নয়। পার্টি এখানে শেষ কথা বলবে। পার্টি মানে শ্রমিক ভট্টাচার্য নয়, পার্টি মানে একটা ব্যবস্থা। কি বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য? আসুন শোনাই আপনাদের। এখনো আমি বলছি, কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয়, পরিস্থিতি কঠিন। দীর্ঘ সাধনার পরে সরকার এসছে। বিজেপি কর্মীদের জন্য পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচিত হয়নি, সরকার আসেনি। সারা ভারতবর্ষের মানুষের যোগদান ছিল। একজন দুবার তিনবারের জেতা এমপি বিভিন্ন গ্রামে থেকে গিয়েছেন। ন্যারেটিভ তৈরি করা থেকে শুরু করে সমস্ত কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন। সোনার চামচে মুখে দিয়ে তো সমস্ত এমএলএ এমপি বানিয়ে দেওয়া হয়েছে। সংগঠন দিয়েছে পার্টি, টাকা দিয়েছে পার্টি, টিকিট দিয়েছে পার্টি। তারপরে জেতার পরে আমার যোগ্যতায় আমি জিতেছি। আর যিনি হেরে গেছেন, জেতার পরেই কোন মন্ডল প্রেসিডেন্ট আমার সঙ্গে কাজ করেনি। জেলা আমায় সম্পূর্ণ অসহযোগিতা করেছে। আমি আমার মতো করে নির্বাচন জিতেছি। এই গল্প কথা কেউ শুনতে রাজি নয়। যারা এমএলএ হয়েছেন মনে রাখবেন, তারা পার্টির ঊর্ধ্বে নয়। পার্টি এখানে শেষ কথা বলবে। পার্টি মানে শ্রমিক ভট্টাচার্য নয়, পার্টি মানে একটা ব্যবস্থা। উল্লেখ্য, এর আগে ডিম থেরাপি নিয়েও বার্তা দিতে শোনা যায় শ্রমিক ভট্টাচার্যকে। কয়েকদিন আগে শ্রমিক বলেন, আমরা 207 এই শরিকি ভাষা নিয়ে যদি আপনাদের দলের কেউ ময়দানে নেমে পড়েন, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে। এটা আমাদের দলকেও মনে রাখতে হবে। আর যারা হঠাৎ করে আমাদের দলে এসে গিয়েছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন। ডিমের অভিমুখ বদলাতে বেশি সময় লাগবে না। কি বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এবার সেটা শুনবো। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে। আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তাভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন। কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। একই সঙ্গে শ্রমিক আরও বলেন, একটা সরকার পরিবর্তন হয়েছে, সমস্ত কিছু সমাধান করা যায়নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত কঠোরভাবে দুর্নীতি বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কি বলেছেন এই বিষয়ে শ্রমিক ভট্টাচার্য, শুনবো। 2 মাস হয়েছে একটা সরকার তৈরি হয়েছে, সমস্ত কিছু সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে। একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্য দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে, এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন, এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল,
যেগুলো অতৃপ্ত অবস্থায় ডরমেট অবস্থায় এতদিন ছিল সেগুলো আবার ফুটে বেরিয়েছে, সেও কারোর কারোর সঙ্গে যোগ দিচ্ছে। এ অস্বীকার করলে মিথ্যাচার করা হবে। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করার। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে এগুলোকে বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষা থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে বাণিজ্য, আজকে কারোর বাইরে কেউ কিছু নেই। সমস্ত জায়গাতেই কিছু মানুষ চাইছেন ঢুকে পড়তে রাজনীতির পতাকা নিয়ে। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ নিয়ে সারা ভারতবর্ষের মানুষ নয়, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়দের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হয়েছে। সিলিকন ভ্যালি থেকে আমাদেরই প্রতিষ্ঠিত বাঙালি ছেলেমেয়েরা তারা আসছেন, তারা নিজেরা বিনিয়োগ করবেন, তারা জমি কিনে বিনিয়োগ করছেন, সরকারের কোনো সাহায্য চাইছেন না। ডেটা সেন্টার তৈরি করবার জন্য আরেকটা কোম্পানি আসছে, তাদের একটাই বক্তব্য, শুধুমাত্র আমাদের জলের ব্যবস্থাটা করে দিন, বাদ বাকি অন্য কিছুর আমাদের কোনো প্রয়োজন নেই। ইলেকট্রিসিটি তো স্বাভাবিকভাবে এখানে সারপ্লাস আছে। স্টিল ইন্ডাস্ট্রি আসছে। আজকের পৃথিবীটা অত্যন্ত ছোট হয়ে গেছে। উই আর লিভিং ইন আ গ্লোবাল ভিলেজ। আজকে কে কোথায় থাকেন আর কে কোথায় ব্যবসা করছেন সেই দূরত্ব মাপবার জায়গা আজকে নেই। আজকে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের যারা ডায়মন্ড সেটিং এর কাজ করেন, যারা এই স্বর্ণশিল্পী আছেন, তারা যদি 15 দিনের জন্য স্ট্রাইক করেন, তাহলে সুরাত, আহমেদাবাদ, মুম্বাই, দিল্লির পুরো বাজার কোল্যাপস করে যাবে। কিন্তু অথচ আমরা এখানেও একটাও হাব তৈরি করতে পারিনি। মাত্র 8 বছর আগে গোটা কলকাতা নয়, গোটা ভারতবর্ষের ইমিটেশন জুয়েলারি চলে গিয়েছিল চায়নার কবজায়। আমাদের বড়বাজারের বিভিন্ন বাগড়ি মার্কেট থেকে শুরু করে একদম মুম্বাইয়ের বাজার পর্যন্ত সমস্ত জায়গায় চাইনিজ প্রোডাক্ট বিক্রি হচ্ছে। বন্ধ করে দিয়েছে হাওড়ার ডোমজুর, সেখানে বাড়িতে বাড়িতে তারা সেটা তৈরি করছে। যে সিঙ্গুর এত চর্চিত, সেই সিঙ্গুরের টাটার অধিকৃত জমির পিছন দিকে যে গ্রাম রয়েছে, তারা ইমিটেশন জুয়েলারি তৈরি করছে। তাদের টার্নওভার ইয়ারলি 2,500 কোটি টাকার সরকারি সহযোগিতা ছাড়া। 2 মাস হয়েছে একটা সরকার তৈরি হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।